মৃত্যুঞ্জয় চৌধুরীর হ্যাট্রিক, হাবিবুর রহমান ও সৌম্য সরকারের নান্দনিক ব্যাটিং, বিপরীতে রংপুর রাইডার্স দেখালো নিজেদের শক্তিমত্তার প্রমাণ। বিপিএল এর এক ম্যাচে জন্ম নিল নানান ধরনের ঘটনা। টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল রংপুর রাইডার্সের বিপক্ষে আজ লড়াই করে নোয়াখালী এক্সপ্রেস। দুই দলের লড়াই শেষে ম্যাচের ফলাফল এবং সব ঘটনা এক করে শুনবো এ প্রতিবেদনে। সবাই যখন ছুটে চলেছে একের পর এক জয়ের দিকে, তখন নোয়াখালী এক্সপ্রেস ছুটে চলেছে তার উল্টো পথে। 6 ম্যাচের সবকটিতে হেরে ইতিমধ্যে টুর্নামেন্ট থেকে এক প্রকার বাদ পড়ে গিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। আজ তাদের প্রতিপক্ষ ছিল আসরের সবচেয়ে শক্তিশালী দল রংপুর রাইডার্স। তাদের বিপক্ষে এদিন টসে হেরে আগে ব্যাট করতে নেমে অবশ্য শুরুটা ভালোই করেছিলেন নোয়াখালী এক্সপ্রেসের ওপেনার সৌম্য সরকার ও শাহাদাত হোসেন দীপু। ইনিংসের প্রথম ওভারে জোড়া বাউন্ডারি মারেন দীপু, পরের ওভারে 2-4 হাঁকান সৌম্য সরকার। তবে সেই ধারা বেশিক্ষণ অব্যাহত রাখতে পারেননি তারা। তৃতীয় ওভারে আক্রমণে এসে নিজের প্রথম বলেই শাহাদাত হোসেন দীপুর উইকেট তুলে নেন মোস্তাফিজুর রহমান। এই তরুণ বিদায় নেন 8 বলে 14 রান করে। সেই ধাক্কা সামলে দারুণ খেলতে থাকেন সৌম্য সরকার এবং হাবিবুর রহমান সোহান। মৃত্যুঞ্জয় চৌধুরীর করা ইনিংসের ষষ্ঠ ওভারে 2-4 ও 2 ছক্কার সাহায্যে 21 রান আনেন এই দুজন। পাওয়ার প্লেতে 1 উইকেট হারিয়ে 66 রান তোলে নোয়াখালী এক্সপ্রেস। অষ্টম ওভারে রংপুরকে ব্রেক থ্রু এনে দেন পাকিস্তানি স্পিনার সোফিয়ান মুকিম। তার বলে 16 বলে 30 রান করে আউট হন হাবিবুর রহমান সোহান। খানিক পরে সৌম্য সরকারের উইকেট তুলে নেন অলরাউন্ডার খুশদিল শাহ, আর পরের বলে মোহাম্মদ নাবিকে ফেরান রানের খাতা খোলার আগেই। এতে নতুন করে বিপদে পড়ে যায় নোয়াখালী এক্সপ্রেস। আজ বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি অধিনায়ক হায়দার আলী। সেই ধাক্কা সামলে নতুন করে জুটি গড়েন জাকের আলী অনিক এবং মাহিদুল ইসলাম অঙ্কন। দুজন মিলে বেশ দেখে শুনে খেলতে থাকেন রংপুরের বোলারদের বিপক্ষে। তবে 19তম ওভারে জোড়া উইকেট নিয়ে রংপুরকে মোমেন্টাম এনে দেন মোস্তাফিজুর রহমান। আর শেষ ওভারে বিপিএল নিজের দ্বিতীয় হ্যাট্রিক পূরণ করে নোয়াখালীকে 148 রানে অল আউট করেন মৃত্যুঞ্জয় চৌধুরী। তার পাশাপাশি আজ মোস্তাফিজুর রহমানও নিয়েছেন 3টি উইকেট। জবাব দিতে নেমে রংপুর রাইডার্সের শুরুটাও ছিল নড়বড়ে। 3 বাউন্ডারি মেরে ভালো কিছুর আভাস দিলেও ইনিংস বড় করতে পারেননি লিটন দাস। তৃতীয় ওভারে হাসান মাহমুদের বলে 13 বলে 15 রান করে আউট হয়ে ফেরত যান এই ব্যাটার। পরের ওভারে মোহাম্মদ নাবি এসে বিদায় করেন ছন্দে থাকা দাভিদ মালানকে। শুরুর সেই ধাক্কা সামলে নেন তাওহিদ হৃদয় এবং ইফতেখার আহমেদ। পাওয়ার প্লেতে 39 রান জমা পড়ে রংপুরের স্কোর বোর্ডে। হৃদয় কিছুটা ধীর গতিতে হলেও চালিয়ে খেলতে থাকেন ইফতেখার। সিঙ্গেল ডাবলের পাশাপাশি মাঝে মধ্যে বাউন্ডারি হাঁকিয়ে রানের চাকা সচল রাখেন তারা। শেষ 10 ওভারে 77 রান প্রয়োজন ছিল রংপুরের। 13তম ওভারে নোয়াখালীকে কাঙ্ক্ষিত ব্রেক থ্রু এনে দেন জাহির খান। তার স্পিনে কাটা পরে বিদায় নেন 31 বলে 37 রান করা ইফতেখার আহমেদ। আজ বেশি দূর এগোতে পারেননি অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ। 8 বলে মাত্র 9 রান করে আউট হন তিনি। 16তম ওভারে 28 বলে 29 রান করা হৃদয়কে বিদায় করে ম্যাচের মোড় আরো ঘুরিয়ে দেন জাহির। সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি রংপুর রাইডার্স। খুশদিল শাহ একা লড়াই চালালেও 20তম ওভারে বোলিং নৈপুণ্য দেখিয়ে নোয়াখালীকে প্রথম জয় এনে দেন হাসান মাহমুদ।